গত 16 তারিখে এই যে আইন তৈরি করার জন্য যে বিল এটা পার্লামেন্টে পেশ করে 18 তারিখে সেরকম কোনো ধরনের আলোচনা ছাড়াই সংসদীয় সমস্ত নিয়ম কানুন এটাকে উল্লঙ্ঘন করে 18 তারিখ এটাকে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করে আর গতকাল রবিবার ছুটির দিন সম্ভবত আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানাতে হায়দ্রাবাদে কোনো একটা অনুষ্ঠানে ছিলেন, সেখানে এই ফাইলটি পাঠিয়ে এটাকে এখন আইনে পরিণত করেছে। তার প্রতিবাদে সারা দেশে 5টি রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল লিবারেশন আজকে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে। আজকে এখানে এই কর্মসূচির অঙ্গ হিসাবে এখানে যে সভা, এই সভার মাননীয় সভাপতি, এই 5টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তার বাইরেও পথচারী, দোকানি, শুধু নাগরিকবৃন্দ যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সবাইকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী তথা 5টি রাজনৈতিক দলের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে একটা আইন পার্লামেন্টে পাশ করেছে, 16 তারিখে পেশ হয়েছে, 18 তারিখ এটাকে সংসদের উভয় কক্ষে পাশ করিয়ে নিয়েছে। আপনারা শুনেছেন বা অনেকে জানেন এ সম্পর্কে। কি আইন এটা? স্বাধীনতার পর আমাদের দেশে বহু আইন তৈরি হয়েছে এবং আগে থেকেও কিছু ব্রিটিশ আমল আইন ছিল যা স্বাধীন ভারতবর্ষ এগুলাকে অ্যাডপ্ট করেছে, গ্রহণ করেছে। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা কৃষির উপর নির্ভরশীল, গ্রামে যারা বসবাস করেন, দেশের অন্নদাতা, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, ভাগ চাষি, জুমিয়া, তাদের জন্য সেরকম কোনো আইন স্বাধীনতার আজকে প্রায় 78 বছর বাদেও এখনো সেরকম কোনো আইন হয়নি। তার মধ্যেও 2004 সালে আমাদের দেশের সংসদে যখন সর্ববৃহৎ সংখ্যায় বামপন্থীরা নির্বাচিত হয়ে যান, এই দেশের জনগণ নির্বাচিত করে পাঠান 63-64 জন, তখনই এই বামপন্থীদের তরফ থেকে যে দাবি বামপন্থীরা স্বাধীনতার সংগ্রামের সময়েতে উচ্চারণ করে আসছিলেন এবং স্বাধীনতার পর আমাদের দেশের সংসদ গঠন হওয়ার পর থেকেও এই দাবিগুলো তুলে আসছিলেন,
তার একটা এই ছোট্ট আইন প্রণীত হয় এই 63-64 জন সংসদের উপর তাদের সমর্থন নিয়ে ডক্টর মনমোহন সিংয়ের সরকার নেতৃত্বে যে ইউপিএ এক সরকার গঠিত হয়েছিল, তারা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আইন কি, যে দেশের গ্রামীণ পরিবার প্রত্যেককে যারা জব কার্ড পেতে চান একটা জব কার্ড দিতে হবে, আর সেই জব কার্ডের যিনি মালিক তিনি যদি কাজ চান বছরের যে কোনো মহাত্মা গান্ধীর নাম উচ্চারণ হবে, মহাত্মা গান্ধীর আদর্শ কিছুটা হলেও সব সময় তার চারিদিকে বিরাজ করবে, কেন সহ্য হবে? কাজে মহাত্মা গান্ধীর নাম তুলে দিতে হবে, সাথে অধিকার। কাজেই 16 তারিখ বিল পেশ করলো, 18 তারিখ পাশ হয়ে গেল, একে রাতারাতি না। ভারতীয় জনতা পার্টি একেবারে শুরু থেকেই তককে তককে ছিলেন। এরকম দেশে কত আইন কত বিল আসে জনগণের সাথে সম্পর্কিত। এই ত্রিপুরার সম্পর্কে বলি, ত্রিপুরা রাজ্যের এডিসি কে অধিক ক্ষমতা এবং অর্থ দেওয়ার জন্য 2018 ইংরেজিতেই একটা বিল পেশ হয়েছিল 125তম সংবিধান সংশোধনী বিলের নামে। ত্রিপুরার যে মোথা আইপিএফটি তাদেরকে ধরে রাখার জন্য, ত্রিপুরার যে ট্রাইবেলদের বোকা বানিয়ে এদের সমর্থন আদায় করার জন্য মাঝে মধ্যেই নরেন্দ্র মোদী অমিত শাহ ত্রিপুরাজ্যে এসে কুম্ভীরাস্ত্র ফেলেন। কিন্তু 18 সালে যে বিল পেশ হয়েছে এবং সে বিলের নম্বরও হয়েছে 125তম সংবিধান সংশোধনী বিল। আজকে 2025 সাল, 7-8 বছর হয়ে গেল, সেই বিল পাশ হয় না। কিন্তু 70 কোটি মানুষের জীবন জীবিকা, স্বাধীনতার প্রায় 6 দশক বাদে যে অধিকার তারা পেয়েছে ন্যূনতম, এটাকে কেড়ে নেওয়ার জন্য রাতারাতি রবিবার দিনে ওই হায়দ্রাবাদে ফাইল পাঠিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে তাদের সই আদায় করে এটাকে আইনে পরিণত করতে হয়। কতটুকু জনবিরোধী, স্বৈরাচারী এবং রাষ্ট্রপিতার যে চিন্তা, জাতির জনকের চিন্তার বিরোধী এই ভারতীয় জনতা পার্টি আরএসএস এটাকে কেড়ে নেওয়ার জন্য রাতারাতি রবিবার দিনে ওই হায়দ্রাবাদে ফাইল পাঠিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে তাদের সই আদায় করে এটাকে আইনে পরিণত করতে হয়। কতটুকু জনবিরোধী, স্বৈরাচারী এবং রাষ্ট্রপিতার যে চিন্তা, জাতির জনকের চিন্তার বিরোধী এই ভারতীয় জনতা পার্টি আরএসএস এই আইন বাতিল করে নতুন আইন আনার মধ্য দিয়ে তাদের শ্রেণী চরিত্র এবং তাদের রাজনৈতিক চরিত্র আজকে এটাই প্রমাণ করলো। কাজে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। এই আইন রিপিল বা বাতিল হয়ে গেছে ঠিক, এখন রাষ্ট্রপতি সই করেছেন মানে আইনে পরিণত হয়ে গেছে, এটা ঠিক। কিন্তু তারপরও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তার জীবন জীবিকা এবং ন্যূনতম অধিকারের সাথে এই আইন, রেগা আইন সম্পর্কিত। কাজে আমাদের লড়াই আগামী দিন আরো জোরদার করতে হবে, যাতে এই নতুন আইন বাতিল করে পুরনো আইন আবারও পুনর্বহাল করতে বাধ্য হন। তার জন্য
সমস্ত গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা বামপন্থীরা তো আছেই, আমরা আহ্বান জানাবো সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হন। আগামী দিন আরো জোরদারভাবে মোদী সরকারের এই স্বৈরাচারী, গরিব বিরোধী এবং আমাদের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক চরিত্রকে যারা অস্বীকার করে, অসম্মান করে, জাতির পিতাকে এইভাবে, কখনো শুধু মহাত্মা গান্ধী কেন, ওই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, স্বাধীনতার সময়তে যাদের কোনো যোগাযোগই ছিল না, বন্দে মাতরম নিয়ে সেদিন বক্তৃতা করছেন বঙ্কিমদা, কবে বলবেন রবীন্দ্রদা, তারপরে কবে বলেন মহাত্মা ভাই, গান্ধী ভাই। কি ধরনের এদের ভেতরে ঘৃণা, এদের ভেতরে দেশের যারা স্বাধীনতার সংগ্রামী, দেশের যারা আমাদের যে এই দেশের মহান সন্তানদের প্রতি এদের ভক্তি বা এদের সম্মান, এ থেকে বোঝা যায় তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে শুধু এই প্রতিবাদ সভা করার মধ্য দিয়ে না, সারা ত্রিপুরাজ্যের মধ্যে এইভাবে 5টি বামপন্থী দল যৌথভাবে করবে। আগামী দিনেও জাতীয় স্তরে আমাদের আন্দোলন চলবে এবং এই আইন পুনর্বহাল করার মধ্য দিয়ে মোদী সরকারকে আমরা তাকে বাধ্য করব। এর জন্য সকলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন এই আশা ব্যক্ত করে আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন এবং আগামী দিনেও এই চেতনা এটাকে পাথেয় করে আরো শক্ত বিতদার করিয়ে আরো জোরদার লড়াইয়ের জন্য তৈরি থাকবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুমখা, আদাব, ইনকলাব জিন্দাবাদ।